উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উত্তরবঙ্গ সফরে গিয়ে ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে রাজ্যে ফিরে আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জলপাইগুড়িতে যান। গত 20 জুলাই সিকিমের নামচির NHPC প্রকল্পের একটি নির্মীয়মান টানেলে ভয়াবহ ধসের ঘটনায় পশ্চিমবঙ্গের ডুয়ার্সের 11 জন শ্রমিকের মৃত্যু হয়। তাদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে এই বার্তা দেন যাতে পরিযায়ী শ্রমিকরা এবার এই রাজ্যে ফিরে আসেন। জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত শ্রমিকেরা কাজের জন্য ভিন রাজ্যে গিয়েছিলেন। বাংলায় তো কাজ নেই, তবে আমরা সবে এসেছি। ধীরে ধীরে কাজের সুযোগ তৈরি করব এবং সবাই ফিরে আসবেন। সাহায্য না, এটা হচ্ছে মানবিক এবং দায়িত্ববোধ থেকে আসা। এরা আমাদের সহনাগরিক। পেটের টানে সিকিমে গেছিল ঝুঁকিপূর্ণ কাজ করতে, কারণ বাংলায় তো কাজ নেই। এখন আমরা এসেছি, ধীরে ধীরে কাজ দেব এবং ফিরবে সবাই। তা সেই মানবিক কারণে এসেছি এবং আমার সঙ্গে প্রথম দিন থেকেই সিকিমের মুখ্যমন্ত্রীর যোগাযোগ ছিল। আমরা অতি দ্রুততার সঙ্গে রাজ্য সরকারের আপনার যে ট্রেন আছে তাতে প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট, নাগরাকাটার MLA এবং আমাদের MOS হোম অ্যান্ড হেলথ দ্রুত ওখানে পৌঁছে দিয়েছিলাম। IG নর্থ বেঙ্গল নিজে ছিলেন। ওখান থেকে সমস্ত দেহ বের করানো, তাদের পোস্টমর্টম করা এবং সরকারি ব্যবস্থায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, শেষকৃত্য সম্পন্ন করা পর্যন্ত করা হয়েছে। মোট তারা 21 লক্ষ টাকা করে পেলেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমার CM রিলিফ ফান্ড থেকে 5 লাখ টাকা দিয়েছি। সিকিম গভর্নমেন্টও ওদেরকে আজকে এক্ষুনি 4 লাখ টাকা করে দিচ্ছেন। আর ওই কোম্পানি আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি তারা দিচ্ছে 5 লাখ। আর যে প্যাটেল প্রাইভেট কোম্পানি যারা কাজের বরাত পেয়েছিলেন তারা 5 লাখ।